নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লেগেছে এই ট্রেলারটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে মুখ্য চরিত্রে আমরা কিন্তু বুম্বাদা এবং জিতকে দেখতে পাবো এবং পরিচালনা করেছে হচ্ছে নীরাজ পান্ডে। নেটফ্লিক্সের মতন একটা বড় ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এই কাজটা আসতে চলেছে এবং সব থেকে বাংলার অ্যান্টিসিপেটেড কাজ হচ্ছে এইটা, কারণ বাংলার প্রত্যেকটা মানুষ, সে জিৎ ফ্যান হোক বা বুম্বাদার যারা ফ্যান আছে, প্রত্যেকেই কিন্তু এই কাজটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড আছে এবং যারা নিউট্রাল অডিয়েন্স আছে তারাও কিন্তু এই কাজটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড আছে। আর এক কথায় বলতে গেলে কিন্তু আমার এই ট্রেলারটা ব্যাপক লেগেছে, ব্যাপক হয়েছে এই ট্রেলারটা। এখানটা আমরা গল্পটা যা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, এক জায়গায় দেখানো হচ্ছে যে সবাই গান স্যালুট দিচ্ছে। সম্ভবত এখানটা পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাই মারা যাচ্ছে এবং সেই ক্যারেক্টারটাকে মারছে হচ্ছে শঙ্কর বড়ুয়া, যেই ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে এখানটা শাশ্বত বাবুর আবার ডান হাত বা হাত যারা আছে এখানটায় ঋত্বিক ভৌমিক এবং তার সাথে সাথে আরেকজন আছে। তারা দুইজন মিলে কিন্তু এই শাশ্বত বাবুর নির্দেশে খুন করে দিচ্ছে হচ্ছে এই পরমব্রতর ক্যারেক্টারটাকে, এবং পরমব্রতকে খুন করে দেওয়ার পরপরই কিন্তু এ পুরোপুরি আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে শাশ্বতবাবু। এবং শাশ্বতবাবু কার নির্দেশে এই কাজটা করেছে এটা পুরো জানতে হলে কিন্তু আপনাকে আমাকে কিন্তু এই সিরিজটি নেটফ্লিক্সে 20 তারিখ আসছে, তখন কিন্তু দেখে বুঝতে হবে। তাই এখানটা কিন্তু যেইভাবে গল্পের বুনোরটাকে সাজানো হয়েছে না, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং বুম্বাদা এবং জিৎ মানে এরা কোনো দিন একসাথে বড় স্ক্রিন শেয়ার করেনি, মানে বিগ স্ক্রিনে কোনোদিন তাদেরকে দেখতে পাইনি। সে ওটিটি আসার পরে হোক বা বিগ স্ক্রিনে তো কখনো দেখতেই পাইনি, কিন্তু নেটফ্লিক্সের দৌলতে এবং নীরাজ পান্ডের দৌলতে কিন্তু আমরা বুম্বাদা এবং জিতকে কিন্তু একসাথে দেখতে পাবো এবং নেটফ্লিক্সের একটা বড় ওটিটি প্ল্যাটফর্মে। সেটা কিন্তু মানে সব থেকে গর্বের একটি বিষয়। এবং মানে এর সাথে সাথে কিন্তু ভালো একটা কাস্ট আছে, চিত্রাঙ্গদা সিং আছে, তারপর শাশ্বত বাবু আছে, ঋত্বিক ভৌমিক আছে এবং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। এবং এখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুভাশিস মুখার্জিও কিন্তু আছে। শুভাশিস বাবুকে কিন্তু দুর্দান্ত লাগছে, মানে ব্যাপক লাগছে। সে একজন পলিটিশিয়ানের চরিত্র অভিনয় করছে, তাকে কিন্তু ব্যাপক লাগছে। এবং এখানটা 2002-এর ওই টাইম লাইনটাকেই কিন্তু ধরা হচ্ছে। আমি কিন্তু বলেছিলাম যে 2002 বা 1 এরকম টাইম লাইনটাকেই গল্পটা দেখানো হবে এবং হয়তো 2010-11 যেই টাইমে সিপিএম সরকার পড়ছে এবং তৃণমূল সরকার উঠছে সেই টাইম লাইনটাকেই হয়তো দেখানো হবে, কারণ এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনই কিন্তু দেখানো হচ্ছে। এবং যখন এই গানটা এক और भी रंग দেখিয়ে বাঙ্গাল কা যখন কিকিন করছে না, সত্যি দুর্দান্ত লাগছে। জিৎ এবং বুম্বাদাকে দুর্দান্ত লাগছে। হয়তো বুম্বাদার এখানটায় সেইভাবে ডায়লগ গুলো দেওয়া হয়নি, বাট জিৎদার কিন্তু সেইভাবে ডায়লগ বাজির একটা সিন রাখা হয়েছে। একদম শেষে গিয়ে বলে যে মুরগা বান বান, ওই যে ওই ডায়লগটা যখন দেবে না, মানে দুর্দান্ত, মানে বাম্পার ট্রেলার হয়েছে এটা। মানে আমি দেখে ছিটকে গেছি এই ট্রেলারটা দেখে, আমার ব্যাপক লেগেছে, আমি এনজয় করেছি এই ট্রেলারটা। এবং সত্যি কথা বলতে গেলে খাকি দা বিহার চ্যাপ্টার আমার কাজটা দেখা আছে এবং ওই কাজটাও আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল। এবার দেখার এই কাজটি কেমন কি হয়, আমার কিন্তু এই কাজটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানটা নীরাজ পান্ডে যেহেতু পরিচালনা করছে এবং নীরাজ পান্ডে যেহেতু এখানকার ছেলে, সে কিন্তু আরো বাংলাটাকে ভালো করে দেখতে পাবে এবং আমরা ওই মিডিয়া ব্লুজ ডক এরিয়া ওই টাইপের এরিয়াগুলোকে কিন্তু এক্সপ্লোর হতে দেখতে পারবো। ওই জায়গার এরিয়াকে কিভাবে প্রেজেন্ট করে এবং বাংলার গল্প কিভাবে উঠে আসে সেটাই কিন্তু দেখার। এবং জিৎ গাঙ্গুলি এখানটায় অবশ্যই মিউজিকের কম্পোজ করেছেন। তিনি কিভাবে মিউজিকটা কম্পোজ করেছে এটা কিন্তু টোটালে একটা বাম্পার, মানে টেকনিক্যাল দিক বলি, মিউজিকের দিক বলি, মানে রাইটারের দিক, ডিরেক্টরের দিক, অ্যাক্টার্সের দিক, মানে অনসাম্বল একটা কাস্ট আছে। পরমব্রত আছে, তার মধ্যে এখানটা জিৎ আছে, বুম্বাদা আছে, শুভাশিস বাবু আছে, মানে শাশ্বত বাবু আছে, ভালো ভালো বাঘা বাঘা অভিনেতারা কিন্তু এখানটা কাজ করতে চলেছে। আমি এই কাজটা নিয়ে মারাত্মক এক্সাইটেড আছি। মনে হচ্ছে যে কালকেই যদি এই সিরিজটি চলে আসে আমি কালকেই দেখে নেবো। তা 20 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে, 20 তারিখে এই সিরিজটা আসতে চলেছে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। এবার দেখার বাদবাকি কেমন কি হয়। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে, আর এই সিরিজটি নিয়ে আপনাদের কি এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।